হ্যালো গাইস, তো গত পর্বে আমরা দেখছিলাম যে কিভাবে গ্রিড সিস্টেম দিয়ে কাজ করা হয়। মূলত আমরা বেসিকটা বুঝছি, তো আজকে আমরা অ্যাডভান্স কিছু দেখব। তো তাই আমরা গ্রিড সিস্টেমের পার্ট 2 তৈরি করছি, তাই আমরা অর্থাৎ তৈরি করব। তো আমরা শুরু করতেছি। তো এখানে আমরা গত পর্বে যতটুকু করছিলাম, অর্থাৎ আগের মতো নাই, কারণ আমি এখানে কিছু চেঞ্জ করছি। অর্থাৎ এখান থেকে যে আমি যে কলামগুলা দিছিলাম, অর্থাৎ গ্রিড কলাম যে দিছিলাম, তো সেগুলোকে আমি চেঞ্জ করছি। তো চেঞ্জ করার কারণ হচ্ছে আমি এখানে আজকে রোটাও দেখব, তাই কলামটা চেঞ্জ করছি যাতে রোটা আমরা দেখতে পাই সুন্দর মতো। আর হচ্ছে কলামটা আমি একবার দেখাচ্ছি যাতে মানে আমরা প্রিভিয়াস যে কাজগুলো করছি সেটা একবার হলো রিভিউ করতে পারি, অর্থাৎ আরেকবার দেখতেছি আমরা সেটা। তো যাই হোক, তো এখানে আমি গ্রিড কি ছিল, কলাম কলাম স্টার্ট, ঠিক আছে। স্টার্ট কত ছিল, এখানে ধরলাম সাপোজ 1, এবং এটা শেষ হবে কোন জায়গায়, এখানে শেষ হবে, অর্থাৎ এখানে তাহলে কি হবে 4, তাই না? তো গ্রিড কলাম ইন্ট এখানে সাপোজ দিচ্ছি যে 4। তাহলে আমরা যদি এখন রিফ্রেশ করে রান করি তাহলে দেখবো যে এখানে এই যে এই পর্যন্ত কি আমার গ্রিড সিস্টেমটা হয়ে গেছে। তো এটা ছিল কলামের কাজ। তো আজকে আমরা দেখবো যে রো। তো যাই হোক, আমি পূর্বের অবস্থায় ফিরিয়ে নিচ্ছি। তো ডিফল্টভাবে যেমন ছিল আমরা সেভাবে রাখতেছি। এখন আমরা কাজ করব যে গ্রিড গ্রিড রো স্টার্ট। ওকে, স্টার্ট দিচ্ছি যে 1, এবং গ্রিড রো ইন্ট হবে সাপোজ হচ্ছে এখান থেকে আমার এখানে 3 দিচ্ছি, দেখি যে কি চেঞ্জটা হয়। তো 3 দিলাম। তো আমার কি করবে, এই যে এই পর্যন্ত কি ঘরটা সে নিয়ে নিছে। ওকে, তো এখানে 2 ছিল, তো 2 কি করছে, 2 এর বদলে আমি কত দেবো, এখন 3 অবশ্যই। যদি আমি এখানে 4 লিখি তাহলে কি হবে দেখি, যদি 4 দিই তাহলে কি করবে, সে এই ঘরটাও কি নিয়ে নেবে, ঠিক আছে। তো এভাবে কি মূলত গ্রিড সিস্টেমের নিয়ে কাজগুলো করা হয়। তো এরপর আজকে আমরা অ্যাডভান্স আরও কিছু দেখব, যে এখান থেকে আমি এগুলো উঠে দিচ্ছি। তো উঠে দেওয়ার পরে এখানে কি, এখানে এরকম আছে, তাই না? এরকম রাখছি। তো এখানে আমি কি করছি, এখানে করছি কি গ্রিড অটো দিয়ে 6টা ভাগে ভাগ করছি, অর্থাৎ 12টা আইটেমকে 6 ভাগে ভাগ করছি, অর্থাৎ প্রত্যেকটা কি 2টা করে পাইছে। তো এখন এগুলো কি অটো দিছি পর কি ডিফল্টভাবে সে নিয়ে নিছে, কিন্তু আমি চাচ্ছি এখানে অটো না, এখানে আমি আমার নিজের ইচ্ছা মতো সেট করব। তো লাইক আমি করতেছি যে এখানে সাপোজ যদি আমি 30 পিক্সেল দিই তাহলে কি হয় দেখব, এখান থেকে কি প্রত্যেকটা লিখবেন 30 পিক্সেল করে পাচ্ছে, কিন্তু বক্সটা তো একটু বড়, তো আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এখান থেকে আমি সাপোজ 150 দিচ্ছি। তো 50 দিলে কি হয় দেখব, 150। ওকে, এরকম নিয়ে নিছে প্রথম ইটা। তো আমি যদি এখন আরেকটা তৈরি করতে চাই তাহলে কত দিতে হবে, এখানে আমার সেম একইভাবে আমি 150 পিক্সেল দিচ্ছি, বা আরেকটু বাড়াই দিচ্ছি, এটা যেমন 180। তো এখানে কত, 180 হয়ে গেছে দ্বিতীয় নম্বর সারিটা। তো আমি যাচ্ছি তৃতীয় নম্বরটা কি আমার একদম অটো থাকবে, ঠিক আছে, অটো থাকবে। তো 3 নম্বর সারিটা কি একদম অটো হয়ে গেছে, তাই না? তো এখানে কি আমি আমার নিজের ইচ্ছা মতো কাজগুলো করতে পারবো। তাহলে গ্রিড টেমপ্লেট কলাম, ঠিক আছে। তো এখানে যদি আমি রো দিই, তো রো কি আমার সেম কাজ করবে। আর আরেকটা কথা, এটা যেহেতু কলাম, তো কি কলাম বরাবর কাজ করছে। তো রো এর ক্ষেত্রে কি করতে হবে, কলামকে সাপোজ আমি সবগুলো কি অটো দিচ্ছি, তাহলে কি এই তিনটাকে অটো নিয়ে নেবে। তো আমি এখানে আরেকটা বাড়াচ্ছি, সমস্যা নেই, 4টা করতেছি, 4টা করলাম। তো এখন আমি যেহেতু রো নিয়ে কাজ করব, তাহলে কি করতে হবে, গ্রিড টেমপ্লেট রোজ, ঠিক আছে। এখান থেকে আমি চাচ্ছি যে প্রথম যে আমার শাড়িটা সেটা 200 পিক্সেল রয়ে যাবে। তাহলে কি করব, এখানে সে রো কি 200 পিক্সেল নিচে নিয়ে নিছে। আবার যাচ্ছে যে আরেকটা করবে, তা 300 পিক্সেল, তাহলে কি সেটা এই যে আমার এখান থেকে 300 পিক্সেল কি হয়ে গেল। তো এইভাবে কি মূলত কাজগুলো করা হয়। আবার লাস্টেরটা আমি যাচ্ছি আরও একটু বাড়াইতে, তাহলে কি 500 পিক্সেল, তাহলে কি হবে এখান থেকে আমার এই যে এটা কি 500 পিক্সেল হয়ে গেল। ওকে, মূলত এভাবেই কি এই কাজগুলো করা হয়। তো এরপর আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এখান থেকে আমি এখান থেকে এগুলো উঠে দিচ্ছি।
সরি এগুলো অটো থাক, সমস্যা নেই। তো 3টা অটো রাখতেছি, ওকে 3টা রাখতেছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ওকে এরকম আছে। তো এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে গ্রিড গ্রিড। তো আমরা তখন দেখছিলাম কোনটা, যে গ্রিড। আচ্ছা গ্রিড কলাম তো আমাদের দেখা শেষ। তো এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা জাস্টিফাই কন্টেন্ট, ঠিক আছে, জাস্টিফাই কন্টেন্ট যদি আমি দেই এখানে যে স্পেস অ্যারাউন্ড, ঠিক আছে, এটা যদি ইউজ করি তাহলে দেখবো যে কী হয়। আমার কি প্রত্যেকটা কি স্পেস নিয়ে নিছে প্রত্যেকটার মধ্যে, তো কিছু পরিমাণ কিছুটা গ্যাপ নিয়ে নিছে, ঠিক আছে। এখানে যদি স্পেস অ্যারাউন্ডের পরিবর্তে আমি যদি দেই যে স্পেস বিটুইন, তাহলে কি করবে সে একদম কি পুরোপুরি কি নিয়ে নিবে, ঠিক আছে, পাশাপাশি পুরোটা জায়গা দখল করে নিবে, মানে ওরা আলাদা আলাদা হয়ে যাবে পাশাপাশি। আর এখানে যদি আমি আরেকটা অ্যাট্রিবিউট সাপোজ স্পেস ইভেনলি এটা যদি ইউজ করি তাহলে দেখবো যে এটা কি সেম বিটুইনের মতো, বাট বিটুইনে কি আর এখানে কি আর একটু ফাঁকাটা বেশি ছিল, এখানে কি ফাঁকাটা কম, ঠিক আছে। এই হচ্ছে এটার কাজ। আর এখানে আমি আরও কিছু করতে পারি, যেমন আমি চাচ্ছি প্রত্যেকটা এলিমেন্ট ইন্ট অর্থাৎ শেষে থাকবে, তাহলে ইন্ট ইউজ করব, তাহলে কি সবগুলো এলিমেন্ট আমার পাশাপাশি শেষে চলে গেছে। এখানে যদি আমি চাই যে সেন্টার মিডল পয়েন্টে রাখতে, তাহলে কি প্রত্যেকটা এলিমেন্ট কি আমার মিডল পয়েন্টে থাকবে। আবার যদি আমি করতে চাই যে স্টার্ট, তাহলে কি প্রত্যেকটা পয়েন্টকে আমার প্রত্যেকটা বক্সকে আমার স্টার্ট পয়েন্টে থাকবে, ঠিক আছে। তো এই ছিল কি আমার গ্রিড জাস্টিফাই কন্টেন্টের কাজ। আর জাস্টিফাই কন্টেন্ট মূলত এটা মনে রাখতে হবে, জাস্টিফাই কন্টেন্ট আমার জাস্ট কলামের ক্ষেত্রে এই কাজ করবে, ঠিক আছে, কলামের ক্ষেত্রে কাজ করবে, অর্থাৎ এরকমভাবে কাজ করবে কলাম। তো এখন যেহেতু কলাম করছে আমাদের রোটাও জানতে হবে যে কীভাবে করি। তো রোটা করার জন্য আমি যেটা করবো এখানে জাস্ট জাস্টিফাই কন্টেন্টের পরিবর্তে আমি এখানে জাস্টিফাই কন্টেন্ট অ্যান্ড আরেকটা ছিল হচ্ছে একটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, আচ্ছা হচ্ছে অ্যালাইন, ঠিক আছে, অ্যালাইন কন্টেন্ট। তো অ্যালাইন কন্টেন্ট যদি আমি স্টার্ট দিই তাহলে দেখবো যে আমার কিছু হয় কি না। আচ্ছা কিছু হবে না, কারণ এখান থেকে আমার একটু হাইট দিতে হবে। তো হাইট দিচ্ছি সাপোজ হচ্ছে 700 পিক্সেল, ঠিক আছে, 700 পিক্সেল প্রত্যেকটা এলিমেন্টের হাইট 700 পিক্সেল করে দিচ্ছি। এবং এখান থেকে আমি আরেকটা কাজ করি, এখান থেকে আরেকটু অটো দিই, অটো আমি 4টা ঘর নিচ্ছি, ঠিক আছে, 5টা ঘর নিচ্ছি এবং এখান থেকে আমি একটু উঠে দিচ্ছি। আচ্ছা তো আমার কি এখানে আমি 700 পিক্সেল দিছি, তাই না, 700 পিক্সেল দিছি, আমি হাইটটা একটু বাড়াই দিছি, ওকে। তো এখান থেকে আমি একটু কমাই, দেখি যে কী হয়। আমি 4টা রো নিয়েছি এবং হাইটটাকে কমাই দিছি, হাইটটাকে বাড়াই দিছি, প্রত্যেকটার হাইট কত দিছি আমি এখানে 700 পিক্সেল দিছি। আমি চাইলে আরেকটু দিতে পারি, যেমন 900 পিক্সেল দিলাম সাপোজ, বড় আমার বক্সগুলোকে আরও বড় বড় হবে হাইটের দিক দিয়ে, তো 900 পিক্সেল। তো এখন যেহেতু আমার এগুলো রো বরাবর কাজ করবে, সেহেতু আমি কী করবো এখান থেকে আমার প্রথমে কী করতে হবে অ্যালাইন কন্টেন্ট, ঠিক আছে, অ্যালাইন কন্টেন্ট আমি যদি দেই যে কি এইখানে ছিল হচ্ছে স্পেস ভিডিওইন, ঠিক আছে, জাস্ট আমার ওই জাস্টিফাই কন্টেন্টের ক্ষেত্রে আমি যেগুলো করছি অ্যালাইন কন্টেন্টের ক্ষেত্রে কি জাস্ট একই কাজ, ঠিক আছে। বাট জাস্টিফাই কন্টেন্ট কী করবে কলাম বরাবর করবে, আর অ্যালাইনকে আমার রো বরাবর করবে। তো এই যে দেখতেছি যে প্রত্যেকটা কি আমার বিটুইন হয়ে গেছে, রো বরাবর কি বিটুইন হয়ে গেছে। আবার যদি চাচ্ছি যে আমি এখানে সরি এটা না স্পেস বিটুইন ছিল একটা, আর একটা হচ্ছে কি আমার অ্যারাউন্ড, ঠিক আছে, অ্যারাউন্ড যদি আমি দেই তাহলে কি করবে সেগুলো কি আমার ওটার মধ্যে একটু একটু করে ফাঁকা নিছে। আবার যদি আরেকটা ছিল যে স্পেস যাই হোক এটার ক্ষেত্রে এই দুটো মেবি কাজ করবে, হ্যাঁ, স্পেস বিটুইন আর স্পেস অ্যারাউন্ড। দেন আমি যদি এখন আরেকটা কাজ করি সেটা হচ্ছে আমার ইন্ট যদি দেই তাহলে কি করবে আমার প্রত্যেকটা এলিমেন্ট কি আমার ইন্ডে চলে যাবে। আমি যদি চাইছি যে সেন্টারে নিতে তাহলে কি করবে
প্রত্যেকটা এলিমেন্টকে আমার মিডল পয়েন্টে চলে যাবে। আবার যদি এই যে মিডল পয়েন্টে চলে গেছে, আবার যদি স্টার্টে নিয়ে যায় তাহলে কি স্টার্ট, ঠিক আছে। এই যে আমার কি প্রত্যেকটা স্টার্টে চলে গেছে। ওকে, তো এই ছিল কি আমার মূলত গ্রিড সিস্টেম নিয়ে যাবতীয় যতগুলো কাজ ছিল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আর আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, পার্ট 1-2 যদি ভালো মতো আপনারা বাসায় প্র্যাকটিস করেন এবং বুঝে বুঝে করেন, আই থিঙ্ক আপনাদের কোনো সমস্যা হবে না, ভালো মতো বুঝতে পারবেন। তো এটাই, বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে সব কিছু ইজি হবে। কারণ যত প্র্যাকটিস করা হয় মানুষ কি সেটা তত বেশি মনে রাখতে পারে। সো প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।